সবাইকে স্বাগত। আজ এই সময়ের দ্বিতীয় পর্বে একটু আগে আমাদের আলোচনায় রাহুল গান্ধীর প্রসঙ্গ এসে গিয়েছিল। রাহুল গান্ধীর প্রসঙ্গ তুলে বিজেপি নেতাদের সমালোচনা করতে শুনছি, যখন ইলন মাস্ক তিনি ঘোষণা করছেন যে মার্কিন টাকা আর ভারতে খরচা হবে না। কি জন্য ভারতে এই টাকা খরচা হতো? ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে উৎসাহিত করতে। খুব ইন্টারেস্টিং। মাস্ক জানালেন ভারতের নির্বাচনে মার্কিন অর্থ খরচ হয়েছে। আমার প্রশ্ন, এই খবরটা কি ভারত সরকার জানতো? আমি শুধু এই ছোট্ট প্রশ্নের উপরে কয়েকজনের টিপ্পণী আগে শুনে নেব। প্রথমে অতনু, আপনাকে দিয়ে শুরু করি। এই বিষয়টা কি ভারত সরকার জানতো? ইলন মাস্ক যখন বলছেন যে মার্কিন অর্থ খরচ হতো ভারতের নির্বাচনে, আমি নির্বাচনেই বলবো, মানুষদের ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে উৎসাহিত করতে, মানে কি নির্বাচনে খরচা হতো? তো ভারত সরকার কি জানতো এই টাকাটা খরচা হচ্ছে? এখন পার্থদা, ভারতবর্ষের রাজনীতিতে এই যে মার্কিন অনুপ্রবেশ বা এই ধরনের যে জিনিসপত্রগুলো, এটা এর আগেও হয়েছে, এর আগেও হচ্ছে। সিআইএর এজেন্ট তারা বলেছেন তারা হচ্ছে একটা দেশের অঙ্গরাজ্যে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে কি কি ষড়যন্ত্র করেছেন। এবং তারপরে দাঁড়িয়ে হচ্ছে আপনাকে আবার এটাও দেখতে হবে যে আজকে দাঁড়িয়ে যে ইলন মাস্কের বক্তব্য, এখন মুশকিল হচ্ছে গিয়ে ইলন মাস্ক এমন একজন ব্যবসায়ী, তিনি যে দেশের সরকারকে রিপ্রেজেন্ট করছেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে এমন একটা সরকার চলে যারা কিছু ব্যবসায়ীকে রিপ্রেজেন্ট করে। একদম নির্দিষ্টভাবে সেই ব্যবসায়ীদের লক্ষ্যে, কর্পোরেট পুঁজির স্বার্থে হচ্ছে সেই সরকার চলে। এবং এই জায়গাতে একদম ট্রাম্প এবং মোদির মধ্যে খুব একটা তফাৎ নেই। অর্থনীতির ক্ষেত্রে এরা উদারবাদে বিশ্বাসী, রাজনীতিতে অতি দক্ষিণ পন্থায় বিশ্বাসী। কাজে এই দুজনেই হচ্ছে ফ্যাসিবাদী চিন্তার ধারক এবং বাহক। কাজে একে অন্যের কাজে যে পরিপূরক হবেন এটা তো নতুন কিছু না। কিন্তু পরিপূরক বলে আমি প্রশ্নটা তুলছি না। আপনি যে লাইনে ওটাকে সমালোচনা করলেন, আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সেই লাইনের সমালোচনা ঠিক আছে। আমি সম্পূর্ণ টেকনিক্যাল প্রশ্ন করেছি। আপনি আমাকে বলুন, ভারত সরকারের জ্ঞাতসারে এই টাকা খরচা হয়েছে? আপনার কি মনে হয়? ভারত সরকার, দেখুন, এই যে ভারত সরকারের শুধু জ্ঞাতসারে শুধু এই টাকা না, এই যে ইলেকশনের আগে এত এত হাজার হাজার কোটি টাকার ইলেকটোরাল বন্ড, এই টাকাগুলো কোথা থেকে? আপনি আবার অন্য বিতর্কে যাচ্ছেন। কোন জায়গায় হচ্ছে, কোথাকার টাকা কেটে, যেটা তো ইলেকট্রাল বন্ডের দিকে যাচ্ছি না। ইলেকট্রাল বন্ড তো কারা দিয়েছিলেন, কত দিয়েছিলেন, সেসব হিসেব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু মার্কিন টাকা মার্কিন সরকার খরচ করেছে। সেই টাকা যদি ভারতের সরকার না জেনে থাকে, ভারত সরকারের ব্যর্থতা। সেটাই আমি জানতে চাই পার্থবাবু, আপনার কি মনে হয় সরকার কি জানতো? ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, এই কাজটা সম্পূর্ণভাবে হয় ওই টাকা দিয়ে। তো এতদিন ভারত সরকার জানতো না? ভারতবর্ষের স্বাস্থ্য নীতি ফর্মুলেট করা হয়। মাস্ক বলছেন মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে খরচা করেছে। না, ওই টাকাটা এখানেও আসতো। এই সরকার তো 11 বছর হয়ে গেল। তো এই সরকার যদি না জেনে থাকে, কাদের হাতে দেশ আমরা তুলে দিয়েছি? ইলন মাস্কের দায়টা কি? আজকে যেই করুক, সেই যদি এটা অপরাধ হয়, তাহলে 11 বছর ধরে এই সরকারটা আপনি যেটা বললেন পার্থবাবু, আমি এটা জানি যে মার্কিন টাকা অনেকভাবে এনজিওদের হাতে আসে, সেই বিভিন্ন রকম সোশ্যাল কাজে, এবং এই এনজিওদের কোত্থেকে টাকা আসছে, শুধু মার্কিন টাকা না, আরব থেকে টাকা আসে, এবং সেই সমস্ত টাকার সোর্স নিয়ে প্রশ্ন তুলে অনেক কিছু হয়েওছে এর মাঝখানে। কিন্তু আজকে ইলন মাস্ক বলছেন ভারতের নির্বাচনে টাকা খরচা করতাম আমরা মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আমেরিকান বাজেটে রয়েছে। আমি সেটাই বলছি, তাহলে এটা কি যখন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী তখন ওই টাকা খরচা হয়েছে? আছে বিজেপির যারা কাছের লোক, তারা যদি এই খবরটাও না দিতে পারে। আজকে নরেন্দ্র মোদী 3 নম্বর টার্মে 2টো টার্ম চালিয়ে ফেলেছেন, তার মধ্যে কি এই টাকা খরচা হয়েছে? নালে এতদিন টাকাটা আমি এই টাকার কথা উঠে না, এই টাকার কথা আমরা আমেরিকার বাজেটে সবাই একসঙ্গে না, সবাই একসঙ্গে কথা উঠছে কেন? বিরোধী দল অবাক হয়ে গেছে। বিজেপি প্রথমেই রিঅ্যাকশন। প্রথমে বলতে দিন, আমরা নরেন্দ্র মোদীর সময় দেখতে পেলাম একজন প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপতির নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন। আমরা দেখেছি এটা ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারে নেমে পড়েছেন। যেখানে বাংলাদেশের লোক, আমি বলছি এখানে বিদেশি অর্থ এখানকার নির্বাচনে মানে ব্যবহার হয়েছে এবং বিজেপি সেটা নিয়ন্ত্রিত করেছে, এটা তো সকলেই জানেন। বিজেপি নিয়ন্ত্রণ করেছে অবশ্যই, বিজেপি আসার আগে হয়নি। ইলন মাস্ক কি বলেছেন যে বিজেপি আসার আগে হয়েছে? তাহলে বিজেপির নেতারা কংগ্রেসকে আক্রমণ করে সকাল থেকে মুখ খুলেছে। কি দেখেছেন এটা কংগ্রেসের সময়? চোরের মায়ের বড় গলা, কারা লাভ পেয়েছে? চোরের মায়ের বড় গলা। কেন বলছি, আপনি কি দেখেছেন যে 2014 পরে একটি দেশের রাষ্ট্রপতি নির্বাচনে একটি দেশের প্রধানমন্ত্রী সরাসরি তার হয়ে প্রচার করছেন? এটা কি আপনি আগে দেখেছেন? সুতরাং এখানে মনে করা যেতেই পারে যে তার সঙ্গে এখানে নির্বাচনেও ওই মার্কিন আপনি যে অ্যাঙ্গেলটা দিচ্ছেন ভাস্কর, আমি আসছি, কংগ্রেসের কোন নেতাকে সরাসরি এই অ্যাঙ্গেল দিতে শুনিনি। না, আপনি শুনেননি, আগে কি শুনবেন না? তিনি আপনি যে এটা করেছেন এবং এই যে আজকে যা কিছু করা কুইট প্রো কিউ এখানে এরা করেছে, আপনি দেখেছেন আগে? দেখেননি। দুই হচ্ছে যে আজ এখানে ইলন মাস্ক কি সুনিতা উইলিয়ামসকে ফেরত নিয়ে আসবে বলে আমরা জানতাম।
ইলন মাস্ক এখন হোয়াইট হাউসের মধ্যেই তার অফিস টফিস চালাবেন, সেটা তাদের মার্কিন ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার। কিন্তু ভারতের সার্বভৌমত্বে যদি এই ধরনের অভিযোগ হয়ে থাকে এবং তার সত্যতা আরে বাবা, নিয়ে আমি তো সেটাই আমরা বলছি, নিশ্চিতভাবে ভাস্কর, মূল তার প্রশ্নটা সত্যতা এবং কত সত্যতা বছর আছে, ধরে- এই কত সত্যতা বছর আছে, ধরে কারণ $1 এই আমরা এইভাবে দেখেছি কাজে লাগানো 2014 হয়েছে। আগে নরেন্দ্র দামোদর দাস মোদী বলে কোন লোক যে প্রধানমন্ত্রী হবেন বিমল 2013 বাবু, কেউ জানতো না। আমার এবার কাছে পুরোপুরি এটা প্লিজ মার্কিন ভাস্কর, প্লিজ যুক্তরাষ্ট্রের- আপনার পয়েন্ট আমি বুঝেছি। এটা আমার তো ঘটনা, বক্তব্য যেটা হচ্ছে যে করেছে এটা। মার্কিন টাকা টাকা আছে, মার্কিন কি টাকা করে বলেন ভারতের একটা নির্বাচনে দেশের খরচ রাষ্ট্রপ্রধান হচ্ছে, এটা অন্য আমরা দেশের কখন জানলাম? নির্বাচনের মাথা গলান প্রচার করেন, করতে পারে? মার্কিন টাকা ভারতের কেউ নির্বাচনে দেখেছেন খরচ- আমাদের প্লিজ ভাস্কর, স্বাধীনতার প্লিজ। পরে? ভারতের নির্বাচনে মার্কিন টাকা খরচ হচ্ছে আমরা কিভাবে জানলাম? ভারতে মানে মার্কিন নতুন সরকারের একজন যিনি ওখানকার একটা বিশেষ দপ্তরের চার্জে আছেন, যারা সরকারের ফালতু খরচ কমাচ্ছে, তিনি বললেন, এবং তিনি বললেন আমরা আর ওই টাকা ফালতু খরচা করবো না। হাউডি মোদি, তার মানে নমস্তে ট্রাম্প। এতদিন ধরে খরচা হচ্ছে, কতদিন ধরে খরচা হচ্ছে বিমল বাবু? আপনাকে একটা কথা বলি, এটা একটু বলতেই তো হবে, কারণ এটা সিরিয়াস আলোচনা। তার আগে এই যে হঠাৎ করে বামপন্থীদের কিছু কথা উঠে আসে, আমি মিত্রকিন ডায়েরি কথা শুনেছেন? আমি বলে দিই, মিত্রকিন বলে এক ভদ্রলোক, তিনি কেজিবির সঙ্গে যুক্ত ছিলেন 1956 থেকে 1985 সাল পর্যন্ত। উনি করতেন কি, কেজিবির সব ছোট ছোট তথ্যগুলোকে নোট নিয়ে নিতেন, কাগজে লিখে লিখে বাইরে নিয়ে চলে আসতেন, আলোচনাটা আমেরিকানই এবং হচ্ছে। পরে উনি সেগুলো বাইরে গিয়ে বিক্রি করতেন। বেচে দিয়েছিলেন ইংল্যান্ডে। পরে ইংল্যান্ডে পালান, দুটো বই লেখা হয়েছে, দ্য ওয়ার্ল্ড ওয়াজ গোয়িং আওয়ার ওয়ে, দ্য সোর্ড অ্যান্ড দ্য শিল্ড। ও বইগুলো পড়লে বোঝা যাবে কেজিবি এ দেশে কাকে কত টাকা দিত নির্বাচনে লড়ার জন্য, কে কত নিয়েছে। পারলে বইগুলো একটু দেখে নেবেন। সুতরাং অনেক সাধু পুরুষের কথা আপনারাও জানিয়ে নিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই তৃণমূলকে দেখে আমার যা মনে হয়, বিশেষত তৃণমূল হয়ে যারা বলতে আসে, ওই যে কথা আছে না, সূর্যের চেয়ে বালির তাপ বেশি। কংগ্রেস থেকে ছুটকে জন্ম হওয়া তৃণমূল কংগ্রেস যা বলবে তার চেয়ে গরম করে কথা বলবেই, কারণ ওদের আমি আছি দেখাতেই হবে। এটা হচ্ছে তৃণমূলের একটা পলিসি। আমার কথা হচ্ছে এগুলো নতুন কোনো কথা নয়। ইউএসএড সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে, যখন জন কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট, এবং এদের প্রথম বাস্তব ওরা রেজিম চেঞ্জ করে 1963 সালে ইরাকে বাগদাদ ইউনিভার্সিটিতে ছাত্রদের দিয়ে একটা বিদ্রোহ করায় টাকা দিয়ে, এবং গোটা বাগদাদকে এমন ভাবে ওরা উত্তপ্ত করেছিল, ওখানকার সরকার পড়ে যায়, বাতিস্তা এটা একই ক্ষমতায় ভারতের আসে। বাংলাদেশে একই ছবি একই, দেখা এই গেছে। নীতিগুলো একই। ট্রাম্প। ওদের মেন Please, আমি শুনতে হবে কথাগুলো। Please, আপনি এটা বলুন না, বিমল আপনি বাবু, রাষ্ট্রবিজ্ঞানের আমি ছাত্র। অন্য দেশ নিয়ে কথা বলবো। পড়াশোনা আরে, রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ভাস্কর, আপনি। ভাস্কর, বলুন না, অন্য রাষ্ট্রে একটু পড়াশোনা প্লিজ, সরকারকে সরাবে না বলে পড়াশোনা করতে হবে। বিমল বাবু, আমাদের আজকের আলোচনা না আমি ইরাক বাগদাদ চাই, না ঢাকা বাংলাদেশ, আমি তো এবারে আমি আমাদের দেশের কথা বলছি। আমার দেশে সরকার যে এসব সম্পর্কে যথেষ্ট অবহিত, তার প্রথম প্রমাণ হচ্ছে 2014-তে ক্ষমতায় আসার পরে ওই যে শীতলবাদ টাইপের কিছু নেত্রী আছে না, যাদের সমস্ত এনজিও কোটি কোটি টাকা বাইরে থেকে আনতো, প্রথম ওগুলোকে কন্ট্রোল করা শুরু হয়, এবং শুধু কন্ট্রোল করা হয়, এইটা বুঝতে পারেনি কোত্থেকে আসছে। তাদের সব জানা আছে, এবং এতদিন এগুলো এতদিন ঢুকছে বিমল দ্বারা জানতো, ঢুকছে ইলন কিভাবে মাস্ক বলুন? এতদিন বলে। ঢুকছে আমার কিভাবে মনে হয় বলুন? বিমল দা ইলন মাস্ককে হোয়াটসঅ্যাপ এরা করে। কিভাবে করতো? বিমল দা ইলন মাস্ককে হোয়াটসঅ্যাপ করেছিল এই তিস্তা সেতুর মধ্যে Please, অতনু, NGO তে টাকা this is ঢুকছে। not the way. বলে ইলন মাস্ক এইভাবে বলা, যারা কেজিবির কাছ থেকে পয়সা নিত তাদের কথা এইভাবে বলতে হবে। কথা বলেন, আপনার নাম করছেন, এইভাবে খেলো হয়ে যায়। বাম দিকে মেরেছে তাদের নিয়ে কথা বলতে হবে। এক মিনিট বিমল বাবু, বিমল বাবু, এক মিনিট, অতনু, এক মিনিট। এই যে বিমল বাবু, আপনি একটা কথা বললেন, প্লিজ অতনু, প্লিজ প্লিজ গান্ধীর খুনিদের প্লিজ কথা বলতে অতনু, হবে নাকি? বিমল বাবু, দেশের প্রথম বিমল বাবু একটা কথা বললেন দেশের প্রথম যে সন্ত্রাসবাদী এটা নাথুরাম গডসে। এটা সরকার জানতো, সরকার জানুক বা না জানুক, আমি বিজেপির সুধাংশু ত্রিপাঠীর বক্তব্য শুনে মনে করেছি, সুধাংশু ত্রিবেদী, তিনি না ত্রিপাঠী, না ত্রিপাঠী বলেছেন, না ত্রিবেদী, সুধাংশু ত্রিবেদী, হ্যাঁ। ত্রিবেদী বলেই তো জানি। তিনি এই প্রতিক্রিয়া দিতে গিয়ে যেভাবে ব্যাখ্যা করেছেন, টাকাটা কোথা থেকে আসতো, কারা এর পেছনে ছিল, তিনি যে জানতেন, আপনি শুনুন, আমি আপনাদের সবাইকে শোনাচ্ছি, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি পরিষ্কার জানতেন যে কিভাবে এই টাকাটা ঢুকেছে। আমরা একটু কি বলেছেন ত্রিপাঠীজি, একটু আপনাদের শুনিয়ে নিই। ত্রিবেদী হোয়াইট হাউস এখন ট্রাম্পের দখলে। প্রেসিডেন্টের চেয়ারে বসেই জো বাইডেনের নানাবিধ রীতিনীতিও ছুঁড়ে ফেলেছেন ট্রাম্প। 2024 সালে বিশ্বব্যাপী অনুদানে প্রায় 117 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসতেই সেই খরচে টেনেছে হ্রাস। একাধিক দেশের অনুদান বন্ধের ঘোষণা করেছে ট্রাম্পের প্রশাসন। বিদেশের মাটিতে 486 মিলিয়ন ডলারের অনুদান বাতিল, দাবি ডগের। আমেরিকার অনুদানের তালিকায় নাম ছিল ভারতেরও। মার্কিন সফর সেরে মোদি দেশে ফিরতেই এই তালিকা প্রকাশ করে তাঁর দপ্তর।
যেখানে দেখা যায় ভারতের নির্বাচনী ব্যবস্থা উন্নয়নে এবং ভোটারদের বুথমুখী করতে 21 মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় যা 182 কোটি টাকা ব্যয় করত আমেরিকা, যা আপাতত বন্ধ করল ট্রাম্প প্রশাসন। ভারতে ভোটদানের হার বাড়ানোর 181 কোটি টাকা অনুদান বাতিল, দাবি ডকের। বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকে শক্তিশালী করার 252 কোটি অনুদান বাতিল, দাবি ডকের। ক্ষমতায় এসেই নতুন ডিপার্টমেন্টের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাথায় বসানো হয় টেসলা প্রধান এলন মাস্ককে। এই ডিপার্টমেন্টের কাজ সরকারের খরচ কমানো। ডগের পুরো নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান এলন মাস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির অনুদানের তালিকা প্রকাশের 24 ঘন্টা পর মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালও। সঞ্জীব সান্যালের এক্স পোস্টে লেখা হয়, মার্কিন অনুদান হলো মানব ইতিহাসে ঘটা সবচেয়ে বড় দুর্নীতি। আমি জানতে আগ্রহী যে ভারতের নির্বাচনে মার্কিন ডলার খরচ হয়েছে। এই কোটি কোটি মার্কিন ডলার কাদের কাছে গিয়েছে? মার্কিন সংস্থার অনুদানের তালিকা প্রকাশ করতেই নির্বাচনে দুর্নীতির অভিযোগ তুলে আসরে বিজেপি। অমিত মালভিয়ার অভিযোগ, 2012 সালে মার্কিন ধনকুবের জর্জ সোরসের সংস্থা IFES এর সঙ্গে চুক্তি হয়েছিল নির্বাচন কমিশনে। তখন মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন SY কুরেশি। ভারতের নির্বাচনে যেভাবে বিদেশি অর্থ ব্যবহার হয়েছে তাতে নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতিতে প্রশ্ন উঠে যাচ্ছে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ আটঘাট বেঁধেই পরিকল্পিতভাবে জাতীয় প্রতিষ্ঠানগুলিতে ভারত বিরোধী বিদেশি শক্তিগুলিকে থাবা বসাতে দিয়েছে। जो जॉर्ज सोरेस के ओपन सोसाइटी फाउंडेशन के साथ उसके संबंध हैं, जिसने $500 मिलियन भारत में इन्वेस्ट किए एक माध्यम से, यूएसएड इत्यादि के माध्यम से, और इसके बाद से 3-3.5 लाख डॉलर प्रतिवर्ष भारत में आते जा रहे थे। आज हम साफ साफ पूछना चाहते हैं कि भारत के इलेक्शन प्रोसेस, जबकि फैक्ट ऑफ द मैटर यह है कि 2020 में आप याद करिए जब अमेरिका में चुनावी प्रक्रिया को लेकर अनेक प्रकार के प्रश्न उठे थे तो भारत की चुनावी प्रक्रिया की तारीफ की गई थी। পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব কংগ্রেসও। কেউ বলছে 2012 সালে ইউএসএড থেকে নির্বাচন কমিশন অর্থ নিয়েছিল, তখন শাসক ছিল কংগ্রেস। এই যুক্তিতে বলতে গেলে তাহলে এটাই দাঁড়াচ্ছে তৎকালীন শাসক দল কংগ্রেসের বিদেশি শক্তির সাহায্য নিয়ে নিজেই নিজের নির্বাচনে জয়ের সম্ভাবনাকে ধ্বংস করেছে। 2014 সালের লোকসভা নির্বাচনে জয় পেয়েছিল তৎকালীন বিরোধী দল বিজেপি। তাহলে তো দাঁড়াচ্ছে 2014 সালে বিজেপি জিতেছে সোরেসের অর্থাৎ ইউএসএড এর অর্থে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। বলুন পার্থবাবু, যেভাবে আপনি দেখলেন, ত্রিবেদী ব্যাখ্যা করলেন টাকা কোত্থেকে এসছে, কোন অর্গানাইজেশন খরচ করেছে, পুরোটাই তিনি বিজেপির লোক, তিনি অন্তত জানতেন। হ্যাঁ, কিন্তু না, সেটাই তো তাহলে প্রশ্ন, যে সরকারে যারা বসে রয়েছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এত বড় গোয়েন্দা দপ্তর, তারা কি করছে তাহলে? আমরা তো এটাই জানতে চাই যে আসল লোককে তাহলে কেন ধরা হচ্ছে না। আর যে কথাটা বারবার বলা হচ্ছে যে কারা এর সুফলটা পেয়েছে এবং আমাদের দিকে আঙুল তোলা হচ্ছে, সুফল তো আমরা পেয়েছি 2014 নির্বাচনে হেরে, এবং তার পরবর্তীকালে গত 11 বছর। না, এরকম হতেই পারে যে টাকা খরচা হয়েছে কিন্তু সাকসেসফুল হয়নি, হতেই পারে। তার মানে টাকা খরচা করে সাকসেসফুল হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কাজে ওইটা এই যে পবন খেরা যেটা বলেছেন, পবন খেরা পাল্টা অভিযোগ করেছেন, আপনি সেটা বলতে পারেন যে পবন খেরা বলছেন যদি আমরা ইউজ করে থাকি আমাদের বিরুদ্ধে অভিযোগ, তাহলে আমরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছি যে বিজেপি ইউজ করেছে 2014 সাকসেসের জন্য। নিশ্চয়ই সেটা দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আমরা কি হেরে গেলাম এত টাকা খরচা করে? না, কথাটা তো এটাই যে আমরা, কথাটা হচ্ছে যে তাহলে সরকার কি করছে, এবং বিরোধী দল এখনো পর্যন্ত কিন্তু ভাবছে যে কোথায় কি এসছে, কারণ কেউ জানে না। সরকার পক্ষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আগে, অর্থাৎ এই যে ওই চোরের মায়ের বড় গলার থেকে ওই সন্দেশকে খেয়েছে না, আমি তো কলা খাইনি ঠাকুর ঘরে, ঠিক বিজেপির যে প্রতিক্রিয়াটা একদম সেই জিনিস হয়েছে। আর কিছুক্ষণ আগে বিমল বাবু কিছুক্ষণ আগে যেটা বোঝালেন, তাতে আমরা যেটা বুঝলাম যে এখন ট্রাম্প বলছেন না বিজেপিকে হারাবার দরকার নেই, অতএব আর টাকাটা ইন্ডিয়ায় খরচা করুন। আমি আপনাকে একটা জিনিস করছি যে বলুন, আপনি ভারতবর্ষের স্বাধীনতার পরে, আমি বারবার এই কথা আগেও বলছি যে রাষ্ট্রপতি নির্বাচনে কোন দেশের ক্ষমতা সরকার তার প্রচারে অংশগ্রহণ করেছে। হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এই যে কোটি কোটি টাকা খরচা করেছে এইটা গুজরাটে এনে, এটা কি আপনি দেখেছেন?
না না এইটা 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 এটা ভারতীয় এটা অভিবাসী দিয়ে যারা আপনি আছে। কি বলতে চাইছেন? আমি এটার বলতে সঙ্গে চাইছি আজকের এই আলোচনার কি আমি সম্পর্ক? বলতে চাইছি এই কারণে হাউডি মোদি করে ইউএসএইড এর টাকা মোদি পেয়েছেন এবং মানে quid pro বিজেপি quo, ব্যবহার করেছে। এরা করছে, আপনি নমস্তে সরাসরি ট্রাম্প। বলুন, আপনি পরিষ্কার করুন অভিযোগটা হাউডি মোদি করে তিনি মার্কিন ওখানকার সরকারের কাছ থেকে ভারতীয়দের, মার্কিন অনাবাসী সরকারের কাছ ভারতীয়দের থেকে অর্থ সাহায্য পেয়েছেন। এতদিন আপনারা আমি- বলেছেন আমি বিজেপি বলছি যে ইলেকট্রাল এটা কি বন্ড থেকে করা টাকা গেছে? দিয়েছে, তাহলে- আজকে কি বলছেন বিদেশ থেকে তাহলে টাকা দিয়েছে? ক্ষমতায় আনার জন্য কোনো একটি নির্দিষ্ট কাউকে, মানে রিপাবলিকান হোক ডেমোক্র্যাট হোক, কাউকে ক্ষমতায় আনার জন্য সরাসরি ভাবে এইভাবে কোন দেশের ক্ষমতাসীন বিজেপি সরকার 11 বছর ক্ষমতায় তারা এটা রয়েছে, করলো, জবাবটা এটাকে আপনি বিজেপিকে দেখেছেন? দিতে হবে। হ্যাঁ, that is the এখানে point. তো এক মিনিট, এক মিনিট, ভাস্কর, বিজেপি ভাস্কর, 11 বিমল বছর বাবু, ক্ষমতায় আছে, এই বিজেপিকে পয়েন্টটা ঠিক জবাব যে দিতে হবে। দুটো টার্মে তো মোদী সরকার অলরেডি চলেছে, দুটো টার্মের বেশি। কাজী নরেন্দ্র মোদী সরকারের কাছে এই খবরটা ছিল না কেন? আপনি কি মনে কে বললো করেন? আপনাকে ছিল না? আপনি প্রথম থেকে একই পয়েন্ট ধরছেন কারণ আমাদের কাছে খবর নেই। আমার কথা আমি পরিষ্কার বলি, কংগ্রেস বা বাকিদের, আমি তৃণমূল বা সিপিএম কে আলোচনা রাখছি না কারণ এই প্রসঙ্গে ওরা একেবারেই প্রাসঙ্গিক নয়। আমার কথা হচ্ছে যে আমরা পরিষ্কার করে একটা কথা বলছি যে একটা রাজনৈতিক দল যদি অপরের কাছ থেকে গ্র্যান্ট নিয়ে সেটা অন্যভাবে কাজে লাগায়, যেদিনই হোক তাদের সেই দায়বদ্ধতা রয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে রাহুল গান্ধীর পরিবার যে ফাউন্ডেশন চালায়, চীন সেখানে অনুদান দিয়েছিল, এটা ঠিক কি ভুল? চীনের অনুদান দিয়েছে, প্রমাণ চাই, আমি দেখাবো আপনাকে। ফলে কংগ্রেসে এখন বলছে যে ভাই আমি অন্যায় করেছি তুমি ধরোনি কেন? আরে ধরা হচ্ছে বলেই তো, অনুরোধ করা হচ্ছে বলেই তো, হচ্ছে বলেই তো আজকে বন্ধ হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে হাউডি মোদি কখনোই, আমরা এখানে ট্রাম্পকে এনে আমরা ট্রাম্পকে ওখানে জেতানোর চেষ্টা করেছিলাম। তাহলে কি জন্য করেছিলেন? এটা কি বলে? তাই আমরা বললেনটা কি জন্য? একটা বিষয় স্পষ্ট, এখানে নির্বাচনে সবাই একসঙ্গে চিৎকার করলে কারোটা শোনা যাবে না। রাশিয়ার টাকা নিত, প্রমাণিত। ঠিক সেই রকম কংগ্রেস বাইরের টাকা নিত, এটা প্রমাণিত। আমেরিকার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু বেঁচেছে ভারতের আপনার প্রমাণে হবে না তো। ডিগ্রির মতো আপনাকে আমি বলার সময় দেবো। অতনু, আমার পয়েন্টটা শুনুন, আমার পয়েন্টটা শুনুন। আপনি বিমল বাবুর কথার জবাব দিতে গিয়ে তার পাল্টা ভারতের বিমল বাবু শক্তিশালী বলবেন গণতন্ত্র সবাই একসঙ্গে কথা ভারতের বলছেন, নিয়ে একসঙ্গে সবাই কথা বলছেন, কারুরটা শোনা যাচ্ছে না। আমি বিমল বাবু যেটা বলছে না, বারবার বলবো, শুধু উনি নয়, ওনার দলের লোকেরা বলছেন, রাহুল গান্ধীর নাম করে, গৌরব গগৈয়ের নাম করে বলছেন, এবং সেইগুলো সবই আরে আমাদের কাছে গৌরব গগৈয়ের স্ত্রীকে নিয়ে বিতর্ক জানেন তো এবারে কি হচ্ছে? আমি এই প্রসঙ্গে আপনার কাছে ফিরে আসবো যদি সময় থাকে। আমার কথা হচ্ছে অতনু, হেমন্ত বিশ্ব শর্মা আলটিমেটলি ওঠানো হোক না। প্লিজ আমি তো ওটা বারণ করিনি। প্লিজ আমি পার্থবাবু, বারণ করিনি। পার্থবাবু, আলোচনাটা করতে দিন, তোলা হোক না। আলোচনাটা করতে দিন। আপনারা নিজেদের পছন্দ মতো বিষয় টেনে নিয়ে গেলে সেটা আলোচনা হয় না। আমি যেটা বলবো সেটা নিয়ে আলোচনা করুন। অতনু, আমার প্রশ্ন হচ্ছে, এত কিছু জানতো নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু ঠেকানো যায়নি। কারণ কখন আমরা জানতে পারলাম? যখন মাস্ক বললেন যে আমরা ভাই আমেরিকার টাকা বাজেটে দেবো না। যখন এলো। আমার এখানেও একটা কৌতূহল আছে, হঠাৎ করে কেন দেবে না? আমাকে যদি কেউ বলে মার্কিন সরকার তার টাকা অন্য দেশে খরচ করেছে সেই দেশের স্বার্থে, আই এম লাস্ট ম্যান টু বিলিভ মার্কিন সরকার প্রতিটা টাকা তার একদম দেশের স্বার্থে খরচ নিজের করে। দেশের মানে মার্কিন সংস্থা তাদের হচ্ছে স্বার্থ। যদি মার্কিন একটা তাদের ডলারও স্বার্থ ছাড়া, ভারতবর্ষের তাদের স্বার্থ ছাড়া, ইলেকট্রাল প্রসেসে সে খরচ হয়ে আপনি থাকে, আপনি তার পেছনে আজকে মার্কিন স্বার্থ ছিল, গোটা এ নিয়ে কোনো আফ্রিকা- সন্দেহ নেই। আপনি আজ গোটা আফ্রিকা আজকে মাস্ক কন্টিনেন্টাল কেন থেকে- বন্ধ করছে? আপনি গোটা আফ্রিকা কন্টিনেন্টাল থেকে জুড়ে গৃহযুদ্ধ বাঁধানো থেকে শুরু করে ভারতবর্ষে 100% এফডিআই, আপনি সমস্ত ক্ষেত্রে আপনি জেনে রাখুন মার্কিন সাম্রাজ্যবাদ $1 যদি খরচ করে নিজের স্বার্থবাদ দিয়ে করবে না। এখন মুশকিল হচ্ছে এই যে চীন পাকিস্তান সব কথায় বিমল বাবুরা এনে ফেলেন, মানে মাঝে সাঝে তো আমার মনে হয় চীন আর পাকিস্তান না থাকলে বিমল বাবুরা রাজনীতি করতেন না, ছেড়ে দিতেন ভারতের বর্ডারে এই দুটো দেশ না থাকলে। সব কথাতে শুধু চীন আর পাকিস্তান, এদিকে দেশে চীনকে হচ্ছে গিয়ে মোস্ট ফেভার্ড নেশন বলে রেখে দিয়েছে। মোস্ট ফেভার্ড নেশন হবে চীন, আর ওনারা সব কথা বিরোধী চীনে পাঠানো বলছেন। হবে। আমার প্রশ্নের না, জবাবটা আমি জায়গাটায় ঢুকছি। আজকে একদম কি এমন নির্দিষ্টভাবে হলো যে মাস্ক বলছে আমরা আর দেব না? একদম নির্দিষ্টভাবে যদি এটা মোদী সরকার তো 11 বছর সরকার চালাচ্ছে, মোদী সরকার 11 বছরে জানতে পারলো না
তার আজকে দাঁড়িয়ে ইলন মাস্ক যখন ঘোষণা করছে তাহলে কি ধরে নিতে হবে যে স্বার্থ নিয়ে হচ্ছে টাকাগুলো ইনভেস্ট করা হয়েছিল এই লাস্ট বাজেটে 100% এফডিআই যখন হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই সমস্তগুলো একের পর এক মানে পুঁজিবাদী ইয়েদের হাতে নিজেদের গোটা দেশকে খুলে দেওয়া, নিজের দেশের জল জঙ্গল জমিকে ওপেন করে দেওয়া 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে, তার জন্য কি হচ্ছে কি কোথাও স্বার্থটা সিদ্ধি হয়ে গেছে? সেজন্য কি আর দরকার নেই তার। দরকার হচ্ছে না? ওকে, ওকে, বিদেশ ওকে, মন্ত্রী বিমলবাবু জবাব দেবেন। পার্থবাবু, মন্ত্রী জয়শঙ্কর পার্থবাবু, গত বছর আমেরিকায় বসে কাজ করেছে। আপনি ওই একই পয়েন্টে বলুন। আমি এই পয়েন্টটাতে এবার জানতে চাই যে ইলন মাস্ক হঠাৎ এসব বন্ধ করছেন কেন? অপচয় বলে বন্ধ করছেন, কিন্তু থরি মার্কিন সরকার $1 অন্য কারোর স্বার্থে খরচা করেছে আমি বিশ্বাস করি না। যদি করে থাকে তাহলে আমেরিকার স্বার্থেই করেছে। আজকে হঠাৎ কি হলো যে আমেরিকার দরকার হচ্ছে না? আজকে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় রাখা হ্যাঁ, একদম। স্বার্থের জন্য প্রয়োজন আমেরিকার। সেই জন্যই হয়ে গেছে, স্বার্থসিদ্ধি হয়ে গেছে তো ক্ষমতায় চলে এবার গেছে। আপনি 10 বছর বলছেন আগেই যে- নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে। না না, আরে প্রথম থেকেই তো আপনি একটা কথা বারবার বলছি যে আপনি কুইড প্রো কিউ, একদিকে মোদির হচ্ছে একদিকে ট্রাম্প করছেন। আপনি দেখুন পারস্পরিক ভাবে আজকে মোদি সরকার এখানে থাকলে মার্কিনদের সুবিধা বা রিপাবলিকানদের সুবিধা, ভাস্কর, সেই জন্য খরচাটা করেছে। এটাই তো পরিষ্কার। যখন মোদি আর ট্রাম্প নিয়ে আলোচনা হবে হাতে তখন পায়ে বেড়ি কিন্তু- পরিয়ে যখন তখন কিন্তু আমি ভারতীয়দের ভারতবাসী। কালকেও ফেরত পাঠিয়ে Please, দিলাম। please, পার্থবাবু, একটা প্রতিবাদ হয়েছে। Please, তখন আমি ভারতবাসী। আমি যদি দেখি আমাদের প্রধানমন্ত্রী মার্কিন দেশের কাছ থেকে যথেষ্ট শক্তিশালী একটা অর্থনীতি, তাদের হাতে প্রচুর শক্তিশালী পেয়েছেন অস্ত্র আপনি আছে, ব্যবসা আছে, অনেক টাকা আছে। আরে যাওয়ার আগে ভারতবর্ষের- ভয়ে সব মানে ইম্পোর্ট ডিউটি গুলোকে ভারতবর্ষের কম করে দিল, স্বার্থ সিদ্ধ বিদেশি গাড়ি হচ্ছে। থেকে আরম্ভ করে সব জায়গায়। এরকম বিষয় যদি তিনি ওখানে গিয়ে আদায় করে এনে কোথায় আদায় করতে থাকতে পারেন? আমি পারেন, একটা- এটা নিয়ে- then it is a আমাকে একটা success. please বলতে দিন। বিদেশে মানে আমেরিকা যাওয়ার আগেই এই ট্রাম্প ক্ষমতা আসার পরেই আমাদের এখানে ইম্পোর্ট ডিউটি গুলো আমেরিকা থেকে আসা ইম্পোর্ট ডিউটি গুলো import duty কমানো হয়েছে। আইটেমের উপরে কমিয়ে দিল। 40টা শুধু ভারত নয়, না না, ভারতে শুধু করা ভারত হলো। নয়, অন্য দেশে অনেক দেশের উপর কমানো তাহলে হয়েছে। আজকে মোদি যে বলেন 56 ইঞ্চি ভয় পেলেন, আমেরিকান ভয়। প্রোডাক্ট কমানো হয়েছে, আমেরিকান product। কারণ না তাহলে আমেরিকা বসাবে। আমেরিকা না না, আমরা না, বলে আমেরিকা- দিয়েছি। আমেরিকার প্রোডাক্ট নয়, এবং আমাদের অ্যালুমিনিয়ামের দেশীয় উপর product। 25% করে বাড়াচ্ছে। তাহলে আপনি বলছেন যে আমাদের স্টিলের উপরে 25% চাপ আছে। অ্যালুমিনিয়াম 25% চাপ আছে। আমি বলছি যে তাহলে 56 ইঞ্চি, তাহলে ওখানে ক্ষমতায় আসার পরে ভয় পেয়ে গিয়ে আজকে প্রথম আমরা আগে সারেন্ডার করলাম। এটা কোথায়? এটা আমি আচ্ছা, পেলাম বলুন তো, কোথায়? আমেরিকার মাটিতে আমার লোককে আপনি- হাত পায়ে বেঁধে তাহলে নিয়ে আমাদের এলো। দেশে আমার প্লেন তাদেরকে যখন ফেরানো, আমার আমাদের দেশের প্লেনে করে সীমানায় নয়। ঢুকলো, কেন কিভাবে করলো? আমেরিকান আইনে আমার তাহলে দেশের আপনি মানুষের হাত ভাবছেন পা যে বাঁধা যতই থাকবে। লোকের সামনে এটা দেখালো। কোন আইন? আচ্ছা বলুন তো, যেখানে ছোট বাংলাদেশ ছোট নাকি- দেশগুলো পর্যন্ত বলেছে বাংলাদেশ প্রতিবাদ করে নাকি তুলে যে দিচ্ছে। আমরা আমাদের লোককে নিয়ে বাংলাদেশ আসবো, নাকি- তোমরা এরকম আপনি ভাবে কথা- পাঠাবে না। এক মিনিট। ভারতবর্ষ নাকি বিশ্বের পঞ্চম এক মিনিট, বৃহত্তর এক মিনিট। অর্থনীতি, এত- তারা এত- বলতে পারলো না। এত দুর্বল পররাষ্ট্রনীতি। বাংলাদেশ কি মানে একটা মার্কিন কলোনি? বাংলাদেশ নাকি তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে? আপনি একটা বলুন, আমাদের এত দুর্বল Please, পররাষ্ট্র, ভাস্কর, এত ভাস্কর, surrender এর জবাবগুলো দেওয়ার জন্য বিমল বাবুকে সময় দিতে হবে এবং আমার হাতে সময় অনেকটাই কমে এসেছে। বিমল বাবু, না, তৃণমূলের কাছ থেকে দয়া করে আরে বাবা, আমি রাজনীতি তৃণমূল শুনুন। ছেড়ে দিলাম। Please, please, তৃণমূলের please, দল, ভাস্কর। তারা ওই পয়সা কড়ি তোলাবাজি এসব নিয়ে আলোচনা আমাকে করুন, আপনি পররাষ্ট্র বিমল নীতি বাবু আপনি আলোচনা আমাকে করুন। বলুন, আমাকে বলুন এবার আলো অন্য ইলন জিনিস। মাস্ক হঠাৎ কেন ঘোষণা আরে করছে ইলন এই মাস্ক টাকাটা হঠাৎ আমরা কেন খরচা ঘোষণা করব? করলেন? ইলন মাস্ককে তো আমি মুখপাত্র নই, আমি একটু অ্যানালাইজ করতে পারি। বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন টাকা পয়সা এই খাতে খরচ হতো। ট্রাম্প যখন থেকেই এই আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়ছেন এবারের জন্য, তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই খরচ আমি কমাবো। ইলন মাস্ক কে? আমেরিকার প্রশাসনের কে? আচ্ছা, আবার Who is ইলন Elon মাস্ক? Musk? আপনি চিৎকার না করছেন না, কেন? ইলন মাস্ককে নিয়ে কেন বলুন? কেন এটা বলতে হবে? ব্যবসায়িক তৃণমূলের স্বার্থ পররাষ্ট্রনীতি। ভারতবর্ষের। এই যে? না, ব্যবসায়িক স্বার্থ ইলন তৃণমূলের মাস্কের পররাষ্ট্রনীতি। প্লিজ প্লিজ কার ব্যবসায়িক স্বার্থ? আরে শুনুন সবাই, তৃণমূলের তারা পররাষ্ট্রনীতি। তাদের দেশের স্বার্থ সব নিয়ে লড়বে। তৃণমূলকে এক জায়গায় এক হাজির হয়। মিনিট, ইলন মাস্কের দেশের স্বার্থ নিয়ে লড়বে, নরেন্দ্র মোদী তার দেশের স্বার্থ নিয়ে লড়বেন, এটাই কোথায় বাস্তব। লড়ছেন? বলুন, সেটাই বিমল বলুন। আমার কথা হলো, আমি বলি, আমার কথা বলি, সেটা হচ্ছে অনেক দিন ধরে পরিষ্কার ট্রাম্প বলেছেন যে তিনি এই খরচগুলো কমাবেন। তিনি ন্যাটোকে টাকা দেওয়া বন্ধ করেছেন, বিদেশে এই ধরনের খরচগুলোকে বলছেন বাজে খরচ আমি করব না। এই যে এইড গুলো ছিল, এগুলোকে মূল দেওয়া হতো কিছু জনহিতকর কাজের নাম করে। কিছু লোক সেগুলো নিত, কিছু সাংবাদিক, আপনি শুনে রাখুন, অনেক সাংবাদিক এখনকার ইউটিউবার, তারাও এই টাকা পেয়েছে। টাকা পেয়ে তাদের নাম লক্ষ্য বলেন, হচ্ছে নাম যেভাবেই বলেন, হোক, নাম বলেন, ওরা নাম বলবে, কেন নাম বলবো? বলুন। নাম নিজে খোঁজ নিতে যিনি হবে। গডসেকে এবং তারপরে দেশের প্রতি সেগুলোকে নাম বলুন, নাম মানুষের বলুন, কাছে বলুন, প্রচার জানি। করার। না, কিন্তু একটা আমাদের হাতে একদম সময় শেষ। আমি আপনার বিমলবাবু আপনার কাছ থেকে খুব ক্লারিফিকেশন চাই। যখন এটা পরিষ্কার হয়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নির্বাচনকে আমি এক ধরনের, এটা তো প্রভাবিত করা, মানুষকে তারা ভোটে নিয়ে বুথে নিয়ে যেতে চান, হোয়াট এভার, মার্কিন যুক্তরাষ্ট্র তার টাকা খরচা করেছে ভারতের নির্বাচনকে সামনে রেখে, এটা যখন আলটিমেটলি প্রকাশ হয়েছে, ভারত সরকারের কি একটা তদন্ত করা উচিত যে এই টাকা নিশ্চয়ই করবে, কে বলবে আপনাকে করবে না? আর এই যে বন্ধ হয়েছে, সেখানে কেউ ভারতের যে বলবে দাবি ছিল- এরকম এখনো শুনি। দাঁড়ান না,
ভারতের যে দাবি ছিল না, ভারতের যে অনুরোধ ছিল না যে এই সমস্ত খরচ আপনি বন্ধ করুন, আমি সেই আলোচনায় ছিলাম না, ফলে আজকে নরেন্দ্র মোদীর দাবি মেনে নিচ্ছেন তারা পরিষ্কার বলছেন এটা আবার কি বলছে? নরেন্দ্র মোদী এতে গায়ে জ্বালা ধরবে, এতে কংগ্রেসের জ্বালা ধরবে। 11 বছর বাদে, কে বলছে? 11 বছর বাদে, 11 বছর বাদে, 11 বছর বাদে। আমাদের হাতে সময় শেষ, সময় শেষ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অতনু, বিমল বাবু, পার্থ বাবু, ভাস্কর, আপনাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ সন্ধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আমাদের আজকের আলোচনার প্লিজ 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 আমাদের হাতে সময় শেষ। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পর্বে যে বিষয়টা নিয়ে কথা বললাম, সরাসরি আমার দেশ কোনো না কোনো ভাবে যুক্ত, কিন্তু আমার দেশের বিরুদ্ধে অভিযোগের আঙুল নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে এই টেবিল যতটা না উত্তপ্ত হলো, তার থেকে অনেক বেশি উত্তপ্ত হলো এই ইস্যুতে। তবে এটাও আমাদের নজর থাকবে যে কেন্দ্রীয় সরকার এ নিয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া দেয় কিনা, এবং সত্যি এই ব্যাপারে কোনো তদন্ত কেন্দ্রীয় স্তরে চালু হয় কিনা। অনেক ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন এই সময়, আপনারা দেখছেন NK TV বাংলা।